গরুর ব্রেন ভুনা কিন্তু সবাই খেতে পছন্দ করে। তো আমার মতো যারা যারা এই গরুর ব্রেন ভুনা খেতে পছন্দ করেন, আজকে তাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে ব্রেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এটার মধ্যে যে এক্সট্রা রক্ত লেগে থাকে সেগুলো পরিষ্কার করে নিতে হবে, এবং পরিষ্কার করে নিয়ে হাত দিয়ে চটকে এভাবে একটু ভেঙে ভেঙে নিতে হবে। তো আমাদের ভেঙে নেওয়া হয়ে গিয়েছে, একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে। অন্যদিকে একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল, আর দিয়ে দিব এখানে এলাচ, দারুচিনি, এবং দিয়ে দিয়েছি লবঙ্গ, আর দিয়েছি তেজপাতা। আর এখানে আমি সরষের তেল ইউজ করেছি। আপনারা চাইলে আপনারা রান্নার জন্য যে রেগুলার তেল খান সেটা ব্যবহার করলেই হবে। তো আর এর মধ্যে দিয়ে দিব আমরা কুচি করে রাখা পেঁয়াজ। যখন সুন্দর একটি ফ্লেভার চলে আসবে তখন আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। দেওয়ার পর আবারও দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটু ফাটিয়ে দিবেন, তাহলে গায়ে ছিটে চলে আসবে না। অন্যদিকে দিয়ে দিয়েছি আদা ও রসুনের পেস্ট, আর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আর এখন এই মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এ হচ্ছে কাঁচা জিরা বাটা। কাঁচা জিরাটাকে ভালোভাবে শিলপাটায় বেটে নিয়েছি। বেটে নিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে এবং আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়েছে, তখন এর মধ্যে দিতে হবে গরুর ব্রেন। আর এই ব্রেনটাকে ওই যে বললাম অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিতে হবে, এবং গরম পানিতে হালকা গরম পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে। এন্ড দেন এটাকে হাত দিয়ে কচলে নিতে হবে, অথবা আপনারা নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে দিতে পারেন। তা আমি এভাবে কিন্তু বেশ কয়েকবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এবং খুলে কয়েকবার করে কষিয়ে নিয়েছি, এবং চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এখন আমরা কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে একটা মিডিয়াম সাইজের পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছু কাঁচা মরিচ দিয়ে দিব। এই মরিচগুলোকে ফাটিয়ে দিইনি, শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো আরো একটু পানি দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মোট কথা হচ্ছে আপনারা চুলার ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বারবার করে একটু একটু করে সুন্দর করে কষিয়ে নেবেন। এখন দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া। আর এই গরম মশলা গুঁড়াটা কিভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দিব। এই গরম মশলাটা আসলে একটা ম্যাজিক, যে কোনো রান্নার টেস্ট অন্য একটা লেভেলে চলে যায়, এতটাই সুস্বাদু হয়। তো এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। দেওয়ার পর আবারও ভালো করে কষিয়ে নেব। তো আমাদের রান্না করা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে সার্ভ করে নেব। চাইলে লুচি, পরোটা দিয়ে খেতে পারেন, এবং গরম ভাত দিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।